আচ্ছা, এমনটা কি প্রায় দেখা যায় না যে যারা খুব বুদ্ধিমান মানে ইন্টেলেকচুয়ালি বেশ শার্প তারা সামাজিক মেলামেশায় কেমন যেন একটু অস্বস্তিতে ভোগেন? এটা কিন্তু বেশ অদ্ভুত একটা ব্যাপার, তাই না? তো চলুন আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাই। কখনো কি এমন মনে হয়েছে যে চারপাশে সবাই যখন কথা বলছে তখন নিজেকে কেমন যেন একজন আউটসাইডার লাগছে? মনে হচ্ছে সবাই যেন একটা আলাদা ভাষায় কথা বলছে, যেটা শব্দগুলো পরিচিত কিন্তু অর্থটা একদমই অচেনা। মানে একদিকে মনটা চাইছে দর্শন বিজ্ঞান বা জীবনের গভীর কোনো অর্থ নিয়ে আলোচনা করতে, আর অন্যদিকে বাধ্য হয়ে এসে আবহাওয়া কেমন বা কে কি করছে এইসব ছোটখাটো অগভীর আলাপে আটকে থাকতে হচ্ছে। ব্যাপারটা খুবই হতাশাজনক, তাই না? আসলে অনেক বুদ্ধিমান মানুষের কাছে এই ধরনের কথাবার্তাকে মেন্টাল জঙ্ক ফুডের মতো মনে হয়, মানে মানসিক আবর্জনা যা তাদের কোনো পুষ্টি দেয় না। যদি কারোর সাথে এমনটা হয়ে থাকে তাহলে প্রথমেই বলে রাখি, এর মানে এই নয় যে তার মধ্যে কোনো সমস্যা আছে। এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা একদমই না। আসল কারণটা হতে পারে তার মস্তিষ্কটা হয়তো একটু অন্যভাবে কাজ করে, একটু ভিন্নভাবে তার যুক্ত। তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। এই যে একটা বিচ্ছিন্নতার অনুভূতি, এর মূল কারণটা কিন্তু প্রায় লুকিয়ে থাকে আমাদের মস্তিষ্কের বিকাশের পদ্ধতির মধ্যেই। মনোবিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকে বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস ডেভেলপমেন্ট। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা বেশ সহজ। এর মানে হলো যখন কারো জ্ঞানীয় ক্ষমতা বা বুদ্ধিবৃত্তিক বিকাশ তার সামাজিক আর আবেগিক বিকাশের চেয়ে অনেক দ্রুত গতিতে এগিয়ে যায়। সোজা কথায় বললে তার ব্রেন আর মনটা যেন একই তালে বাড়ে না। মনোবিজ্ঞানী লিন্ডা সিলভারম্যানের একটা কথা আছে যেটা এই বিষয়টাকে দারুণভাবে তুলে ধরে। তিনি বলেন, একজন প্রতিভাবান শিশুর মধ্যে একজন প্রাপ্তবয়স্কের বুদ্ধি থাকতে পারে, কিন্তু তার সামাজিক আবেগিক বিকাশটা থাকে একটা শিশুর মতোই। ভাবুন তো একবার, একটা বাচ্চার মধ্যে চিন্তা করার ক্ষমতা একজন বড় মানুষের মতো, কিন্তু তার আবেগ তার অনুভূতিগুলো একদমই তার বয়সের অন্য বাচ্চাদের মতো। ফলে এই দুটোর মধ্যে একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে যায়। বাস্তব জীবনে এর কিছু অসাধারণ উদাহরণও কিন্তু আছে। যেমন ধরুন, একটা ৬ বছরের বাচ্চা হয়তো আপনার সাথে দ্য হবিট বইটা নিয়ে একদম গভীর আলোচনা করতে পারবে, অথচ সেই আবার সাধারণ একটা টিভি শো দেখতে ভয় পায়। কিংবা ধরুন, ২ বছরের একটা বাচ্চা ডাইনোসরের বিলুপ্তি নিয়ে এতটাই চিন্তিত যে সে মানবজাতির ভবিষ্যৎ নিয়ে অস্তিত্বের সংকটে ভুগছে। এটাই হলো অ্যাসিঙ্ক্রোনাস ডেভেলপমেন্টের আসল চিত্র। আচ্ছা, এবার তাহলে দেখা যাক মস্তিষ্কের বিকাশের এই ভিন্নতা আমাদের যোগাযোগের ওপর ঠিক কিভাবে প্রভাব ফেলে। মনোবিজ্ঞানীরা এই ব্যাপারটাকে বলেন দ্য কার্স অফ নলেজ বা জ্ঞানের অভিশাপ। এটা কি? এটা হলো একটা কগনিটিভ বায়াস, মানে যখন কোনো একটা বিষয়ে আপনি অনেক কিছু জানেন তখন এটা কল্পনা করাই কঠিন হয়ে যায় যে অন্যেরা সে বিষয়টা জানে না। আপনি ভুল করে ধরেই নেন যেটা আপনার কাছে একদম জলের মতো সোজা, সেটা বাকিদের কাছেও তেমনই হবে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা বিখ্যাত পরীক্ষা আছে যেটা দিয়ে এই বিষয়টা খুব সহজে বোঝা যায়। পরীক্ষাটার নাম ট্যাপার্স অ্যান্ড লিসেনার্স। এখানে কিছু লোককে বলা হলো একটা খুব পরিচিত গানের তাল টেবিলে টোকা দিয়ে বাজাতে, আর অন্য একদল লোককে সেই তাল শুনে গানটা কি তা বলতে বলা হলো। মজার ব্যাপার হলো, যারা তালটা বাজাচ্ছিল তারা ভেবেছিল যে অন্তত ৫০% লোক তো গানটা ঠিকই ধরে ফেলবে। কিন্তু জানেন বাস্তবে কি হয়েছিল? মাত্র ২.৫% লোক গানটা চিনতে পেরেছিল। কেন? কারণ যারা ট্যাপ করছিল তাদের মাথার ভেতরে তো পুরো গানটাই বাজছিল, কিন্তু যারা শুনছিল তারা তো শুধু টোকা দেওয়া শব্দটাই পাচ্ছিল। ঠিক এই জ্ঞানের অভিশাপের কারণেই বুদ্ধিমান মানুষেরা যখন কথা বলেন তখন অনেক সময় তাদের একটু রুড বা ব্লান্ট মনে হতে পারে। তারা হয়তো একদম পরিষ্কার করে কিছু একটা বোঝাতে চাইছেন, কিন্তু যিনি শুনছেন তার কাছে সেটাকে অতিরিক্ত সরাসরি বা এমনকি আক্রমণাত্মকও মনে হতে পারে। তো আমরা মস্তিষ্কের বিকাশের ভিন্নতা আর যোগাযোগের সমস্যাটা তো বুঝলাম। এবার চলুন দেখি এই ভিন্ন ধরনের মস্তিষ্কের গঠনটা তাদের আচরণ আর পছন্দগুলোকে কিভাবে গড়ে তোলে। আসলে এই ধরনের মানুষদের মনটা যেন গভীরতার জন্যই তৈরি। তারা ছোটখাটো কথার চেয়ে গভীর আলোচনা অনেক বেশি পছন্দ করে। তারা সামাজিক মুখোশের আড়ালে আসল মানুষটাকে দেখতে পায়, আর তাই মেকি আচরণের চেয়ে খাঁটি সততাকে অনেক বেশি মূল্য দেয়। কে কতটা প্রভাবশালী বা কার কি পদমর্যাদা, এই সামাজিক খেলাগুলো তাদের কাছে একদমই অর্থহীন মনে হয়। আর ঠিক এই কারণেই কোনো সামাজিক অনুষ্ঠান নিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটাও হয় একদম আলাদা। যেমন বেশিরভাগ মানুষের কাছে একটা পার্টিতে যাওয়া মানে হলো মজা করা, একটা দারুণ বিনোদন। কিন্তু একজন বুদ্ধিমান মানুষের কাছে ওই একই অনুষ্ঠানটা একটা দায়িত্ব বা একটা ক্লান্তিকর কাজের মতো মনে হতে পারে, যেটা তার মানসিক শক্তি শুষে নেয়। এর পেছনে আরেকটা বড় কারণ থাকতে পারে। মনোবিজ্ঞানীরা বলেন, জনসংখ্যার প্রায় ২০% মানুষ হলেন হাইলি সেন্সিটিভ পার্সন বা এইচএসপি।
এর মানে হল তাদের স্নায়ুতন্ত্রটা অন্যদের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। এই ধরনের মানুষদের মস্তিষ্কটা অনেকটা একটা সুপার কম্পিউটারের মতো, যেটা চারপাশ থেকে একগাদা ডেটা প্রসেস করতে থাকে। ফলে যখন তারা কোনো ভিড় বা কোলাহলপূর্ণ জায়গায় যায়, তখন তাদের মস্তিষ্ক একসঙ্গে এত বেশি শব্দ, আলো আর মানুষের সূক্ষ্ম আচরণ বিশ্লেষণ করতে গিয়ে রীতিমতো ক্লান্ত হয়ে পড়ে, মানে যাকে বলে ওভার স্টিমুলেটেড হয়ে যায়। ঠিক যেন একটা কম্পিউটারে একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম খুলে দিলে যেমন হ্যাং হয়ে যায়, ব্যাপারটা অনেকটা সেরকমই। এই প্রসঙ্গে সুজান কেনের একটা কথা আমার খুব মনে পড়ছে। তিনি বলেছেন, যারা শান্ত তাদের কাছে শব্দগুলো খুব দামি, আর তারা সেই শব্দগুলো খুব সাবধানে খরচ করে। এর মানে হলো তারা প্রতিটি কথা ভেবে চিনতে বলেন, অপ্রয়োজনীয় আলাপে নিজেদের শক্তি নষ্ট করতে চান না। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা যা যা জানলাম সেগুলোকে যদি আমরা এক করি, তাহলে শান্ত মনের মানুষদের নিয়ে একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা যায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? বুদ্ধিমান মানুষদের এই যে সামাজিক চ্যালেঞ্জগুলো, এগুলো আসলে কোনো সামাজিক ত্রুটি বা দুর্বলতা নয়, বরং এটা হলো একটা ভিন্ন অপারেটিং সিস্টেম। ঠিক যেমন উইন্ডোজ আর ম্যাকওএস দুটোই কম্পিউটার চালায়, কিন্তু তাদের কাজ করার ধরনটা একদম আলাদা। আর এই ভিন্ন অপারেটিং সিস্টেমের কিন্তু নিজস্ব কিছু সুপার পাওয়ারও আছে, যেমন গভীর পর্যবেক্ষণ ক্ষমতা, স্বাধীনভাবে চিন্তা করার সাহস, উচ্চ আত্মসচেতনতা, আর সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সততাকে মূল্য দেওয়া। কানাডিয়ান লেখক মাইকেল অন্ড্যাটসের একটা অসাধারণ কথা আছে, নীরবতা কিন্তু খালি নয়, এটা সেই সব জিনিসে পূর্ণ যা অন্যরা এড়িয়ে যায়। মানে যারা শান্ত থাকেন তাদের নীরবতা আসলে শূন্য নয়, বরং গভীর পর্যবেক্ষণে পূর্ণ। তারা এমন অনেক কিছুই দেখতে পান যা কোলাহলের মধ্যে থাকা বাকিরা হয়তো খেয়ালই করে না। তাই শেষে শুধু একটাই প্রশ্ন রেখে যেতে চাই, এমন একটা পৃথিবীতে যেখানে সবসময় কোলাহলকে পুরস্কৃত করা হয়, যেখানে সবাই শুধু কথা বলতে আর নিজেকে জাহির করতে ব্যস্ত, সেখানে এই শান্ত মনের মানুষগুলোর নীরবতার আড়ালে লুকিয়ে থাকা কোনো জ্ঞানটা আমরা হারিয়ে ফেলছি।